এটা হলো একটা সুন্দর প্লান্টেড গাপ্পি সেটআপ। এই গাপ্পি সেটআপটি আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে তৈরি করেছি, যেমন হোয়াইট সেন্ট, সুন্দর সুন্দর কিছু গাছ এবং কিছু কিছু পাথর দিয়ে। তো এই অ্যাকুয়ারিয়াম সেটআপটি কিন্তু আমি ধারাবাহিকভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিব। এই ভিডিওটি দেখলে আপনারা প্রপার একটি প্লান্টেড গাপ্পি সেটআপ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। এই সেটআপটি তৈরি করতে আমি এখানে অ্যাকুয়ারিয়াম হিসেবে 6x6x9 একটি অ্যাকুয়ারিয়াম ব্যবহার করব। এই অ্যাকুয়ারিয়ামটি কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়ে এনেছিলাম, যা আপনারা আগের একটি ভিডিওতে দেখেছিলেন। এরপর আমি অ্যাকুয়ারিয়ামটিকে এক জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেই সেটআপ করার জন্য। এই অ্যাকুয়ারিয়াম তৈরিতে আমি সাবস্ট্রেট হিসাবে এই সাদা বালি ব্যবহার করব। অন্য বালির তুলনায় কিন্তু ট্যাঙ্কে এই সাদা বালি দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি কিন্তু এখানে সাদা বালি অনেক সুন্দরভাবে ট্যাঙ্কের এক কোনায় দিয়ে দেই। এই ট্যাঙ্কের ডেকোরেশনটা কিন্তু আমি আজকে একটু অন্যভাবে করব। এরপর আমি একটি কার্ডের সাহায্যে বালিগুলো ভালোভাবে সমান করে একটি পাহাড়ের মতো শেপ দিয়ে দেই। এর ফলে ট্যাঙ্কটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। অ্যাকুয়ারিয়ামের ভিতরে পাথর দেওয়ার জন্য আমি এই বড় বড় পাথরগুলো ব্যবহার করব। এরপর আমি পাথরগুলো অ্যাকুয়ারিয়ামের ভিতরে এক কর্নারে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেই। বসানো হয়ে গেলে আমি এখানে বড় পাথরের ফাঁকে ফাঁকে একটু ছোট পাথর বসিয়ে দেব। তো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানান, এবং আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। এরপর এই ট্যাঙ্কে গাছ ব্যবহার করার জন্য আমি আমার ছাদে যে ট্যাঙ্ক আছে সেখান থেকে কিছু গাছ নিয়ে আসি। এরপর আমি আমার ট্যাঙ্কে গাছগুলোকে সুন্দরভাবে প্ল্যান্ট করি। গাছগুলোকে কিভাবে প্ল্যান্ট করি আপনারা দেখতে থাকুন। আপনারা এই গাছগুলোর নাম জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর অ্যাকুয়ারিয়ামে পানি দিয়ে ভরাট করার পর আমি এখানে কিছু সিরামিক রিং ব্যবহার করব। সিরামিক রিং গুলোকে আমি অ্যাকুয়ারিয়ামের এক কর্নারে সুন্দরভাবে সাজিয়ে দেই। তো অ্যাকুয়ারিয়ামের ভিতর গাছগুলো অনেক এলোমেলো ভাবে পড়েছিল, সেগুলোকে আমি একটি চিমটার সাহায্যে সোজা করে দেই। এরপর আমি ফিল্টার হিসাবে এই হোপ ফিল্টারটি ব্যবহার করব। এই ফিল্টারগুলো অনেক সুন্দরভাবে পানি পরিষ্কার করে। এরপর ট্যাঙ্কে মাছ ছাড়ার জন্য আমি আমার ছাদের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে কয়টি গাপ্পি নিয়ে আসি। এখানে কিন্তু আমি সব মেল গাপ্পি আনবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আমি মাছগুলোকে নিয়ে সোজা নিচে চলে আসি। মাছগুলোকে আমার ট্যাঙ্কে অ্যাক্লিমেশন করার জন্য রেখে দেই কিছুক্ষণের জন্য। এরপর কিছুক্ষণ পরে অ্যাক্লিমেশন কমপ্লিট হয়ে গেলে আমি মাছেদের ছেড়ে দেই ওদের নতুন ঘর। অ্যাকুয়ারিয়ামে সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আমি উপরে কিছু ফ্লোটিং প্লান্টস দিয়ে দেই। মাছ ছাড়ার পর অ্যাকুয়ারিয়ামটি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, আপনারা একটু দেখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের কাছে অ্যাকুয়ারিয়াম সেটআপটি দেখতে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আপনারা কেমন ধরনের অ্যাকুয়ারিয়াম সেটআপ দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী সেভাবে অ্যাকুয়ারিয়াম বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।